Hello viewers, welcome to my channel MDGK Study. এমসিকিউ প্রশ্নোত্তর পর্বে আজকের আলোচনার বিষয় হলো ইন্ডিয়ান জিওগ্রাফি। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হলো 1858 সালে তৈরি ইন্দিরা গান্ধী খালে জল আসে নিম্নের কোন নদী থেকে? গঙ্গা নদী, সতলুজ ও বিয়াস নদী, সতলুজ বিয়াস ও রাবি নদী, সতলুজ বিয়াস, রাবি ও চেনাব নদী। সঠিক উত্তরটি হল বি, সতলুজ ও বিয়াস নদী। দ্বিতীয় প্রশ্নটি হল 1907 সালে ব্রিটিশদের দ্বারা নির্মিত 0 মাইল স্টোন স্মৃতিস্তম্ভ ভারতের কোন শহরে অবস্থিত? ভোপাল, নাগপুর, জব্বলপুর, ইন্দোর। সঠিক উত্তরটি হল বি, নাগপুর। তৃতীয় প্রশ্নটি হল নিচের কোন বনভূমি ভারতের সর্বাধিক এলাকা দখল করেছে? গ্রীষ্মমণ্ডলীয় আর্দ্র পর্ণমোচী, মন্টেন আর্দ্র নাতিশীতোষ্ণ, গ্রীষ্মমণ্ডলীয় আর্দ্র চিরহরিৎ, ক্রান্তীয় রেন ফরেস্ট। সঠিক উত্তরটি হল এ, গ্রীষ্মমণ্ডলীয় আর্দ্র পর্ণমোচী। চতুর্থ প্রশ্নটি হল ভারতের কোন রাজ্যে বজ্রভূমির পরিমাণ সবথেকে বেশি রয়েছে? রাজস্থান, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ। সঠিক উত্তরটি হল এ, রাজস্থান। পঞ্চম প্রশ্নটি হল ডানকান পাস নিচের কোন দ্বীপের মধ্যে অবস্থিত? উত্তর আন্দামান ও দক্ষিণ আন্দামান, উত্তর আন্দামান ও কার নিকোবর, দক্ষিণ আন্দামান ও কার নিকোবর, দক্ষিণ আন্দামান এবং লিটল আন্দামান। এ প্রশ্নের সঠিক উত্তরটি হল ডি, দক্ষিণ আন্দামান এবং লিটল আন্দামান। 6 নম্বর প্রশ্নটি হল ভারতের পূর্ব ও পশ্চিম বিন্দুর মধ্যে দ্রাঘিমা অংশগত পার্থক্য কত? 10 ডিগ্রি, 30 ডিগ্রি, 50 ডিগ্রি, 40 ডিগ্রি। সঠিক উত্তরটি হল বি, 30 ডিগ্রি। সপ্তম প্রশ্নটি হল ডেল্টা সমভূমির উচ্চভূমি ও জলাভূমি নিচের কোন নামে পরিচিত? ধায়া ও দোয়াব, কঙ্কর ও রোহি, চর ও বেল, উপরের কোনটিই নয়। সঠিক উত্তরটি হল সি, চর ও বেল। অষ্টম প্রশ্নটি হল ভারতের মোট ভৌগোলিক এলাকার কত শতাংশ থর মরুভূমি দ্বারা আচ্ছাদিত? 1.32 শতাংশ, 2.53 শতাংশ, 3.5 শতাংশ, 5 শতাংশ। সঠিক উত্তরটি হল ডি, 5 শতাংশ। 9 নম্বর প্রশ্নটি হল ভারতের কয়টি রাজ্যে উপকূল রেখা রয়েছে? 6টি, 9টি, 8টি, 11টি। সঠিক উত্তরটি হল সি, 9টি। 10 নম্বর প্রশ্নটি হল নাসিক শহরটি নিচের কোন নদীর তীরে অবস্থিত? গোদাবরী, নর্মদা, তাপ্তি, মহানদী। রাইট অ্যান্সারটি হল এ, গোদাবরী। 11 নম্বর প্রশ্নটি হল নিচের কোনটি গঙ্গা নদীর দক্ষিণ তীরের বৃহত্তম উপনদী?
যমুনা, কোসি, গণ্ডক, সোন। সঠিক উত্তরটি হল ডি, সোন। 12 নম্বর প্রশ্নটি হল সতলুজ গঙ্গা সমতল অঞ্চলে কোন ধরনের সেচ জনপ্রিয়? ট্যাঙ্ক, খাল, কূপ ও নলকূপ, উপরের কোনোটিই নয়। এই প্রশ্নের সঠিক উত্তরটি হল সি, কূপ ও নলকূপ। 12 নম্বর প্রশ্নটি হল জাতীয় জলপথ 5 ভারতের নিচের কোন স্থানকে সংযুক্ত করে? প্রয়াগরাজ, হলদিয়া, তালচর, ধামরা, কোল্লাম, কোঝিকোড, কাকিনাড়া, পুদুচ্চেরি। সঠিক উত্তরটি হল বি, তালচর, ধামরা। 13 নম্বর প্রশ্নটি হল 2011 সালের আদমশুমারির তথ্য অনুসারে ভারতের লিঙ্গ অনুপাত নিচের কোনটি? 910, 933, 940, 943। সঠিক উত্তরটি হল ডি, 943। 14 নম্বর প্রশ্নটি হল নিম্নতম জনসংখ্যার ঘনত্ব কোন কেন্দ্রশাসিত অঞ্চলে দেখা যায়? পুদুচ্চেরি, আন্দামান ও নিকোবর, দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ। সঠিক উত্তরটি হল বি, আন্দামান ও নিকোবর। 15 নম্বর প্রশ্নটি হল ভবানীসাগর বাঁধ বা নিম্ন ভবানী বাঁধ কোন রাজ্যে অবস্থিত? বিহার, ত্রিপুরা, তামিলনাড়ু, তেলেঙ্গানা। সঠিক উত্তরটি হল সি, তামিলনাড়ু। 16 নম্বর প্রশ্নটি হল প্রবাল প্রাচীর সংরক্ষণের জন্য ভারত সরকার নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিকে ম্যারিন পার্ক হিসাবে ঘোষণা করেছে? কচ্ছ উপসাগর, মান্নার উপসাগর, আন্দামান দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ। সঠিক উত্তরটি হল এ, কচ্ছ উপসাগর। 17 নম্বর প্রশ্নটি হল রাজস্থানের সমতল ভূমির উর্বর অঞ্চলের নাম কি? ধায়া, চর, রোহি, ঘাগর। রাইট অ্যান্সারটি হল সি, রোহি। 18 নম্বর প্রশ্নটি হল থর মরুভূমি ভারতের নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে অবস্থিত? রাজস্থান, গুজরাট, পাঞ্জাব, হরিয়ানা, উপরের সবগুলি। সঠিক উত্তরটি হল ই, উপরের সবগুলি। 19 নম্বর প্রশ্নটি হল থর মরুভূমিতে পাওয়া মানবসৃষ্ট পুকুরের মতো পানির উৎস নিচের কোন নামে পরিচিত? তোবাস, জোহাদাস, খালিয়া, পিথোরা। সঠিক উত্তরটি হল বি, জোহাদাস। আজকের ভিডিও শেষ প্রশ্নটি হল থর মরুভূমিতে প্রাকৃতিক পানির উৎসের মতো পুকুর কী নামে পরিচিত? তোবাস, জোহাদাস, খালিয়া, পিথোরা। সঠিক উত্তরটি হল এ, তোবাস। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট সেকশানে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন।